ওইকে কি হবে ভালো করে কি ওইকে ও কি লাগা হ্যাঁ আর গা হাত দিছি পিটাবো তো পিটাবো ওই থানা কোর্ট পর্যন্ত যাবো এটা তোমার উপরে ভিত্তি হ্যাঁ, কিন্তু তোমার উপরে তুমি গেল সব স্ট্রং আর একটা মিশা কথা শুনে আর সেই মেজাজ গরম হয়ে যায় আর এই এত বড় ঘটনা হয়েছে না জানি কি করবে বলতে কি আমার শ্বশুর যে কথা বাপ হয়ে আমি আজ আমার গায়ে হাত দিবে এটা আমি কখনো মেনে নিবে না। নিরাপত্তা আর ভরসার জায়গা হওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি, কিন্তু সেই ঘরই এক গৃহবধূর জন্য হয়ে উঠেছে আতঙ্ক আর অপমানের স্মৃতি। তুমি যে কথাগুলো বলছো এটা কি রাইট? এর নাম কি? ভিক্ষু। ভিক্ষু তো তোমার কেটা? শ্বশুর। তোমার শ্বশুর? তোমার শ্বশুর কেমনে কি হলো সেটা বলো দেখি আমরা শুনি ভালো করে। বুধবারের দিন অমি তেল দিচ্ছে মানে যে গাও ফাও দিয়ে এসে খাবে। তোমার কি বাড়িতেও ছিল? আমার শাশুড়ি ছিল না। আচ্ছা ঠিক আছে। তাই গাও ফাও ধুয়ে তেল দিবে তা আচ্ছা আচ্ছা ফিরে আমি দরজার ওটি খারাই আছি অমি তেল দেওয়ার জন্য বোতলটা বাই করছে আমি কইছি যে বাবা তেলের বোতল না তেল নাই এনে কে করে আসছে আসা মানে যে আমার বউয়ের এরকম ভাবে লাগছে আমি ঘরে যা কিন্তু কান দিছি অমি কিন্তু জানে না এরকম ভাবে লাগছে আমার ঘরের ভিতরে যে আমি কান দিছি কয়টা ভাইটার বেটি দেখ তেল আছে কিনা তো আমি নাকলা তেল দিয়ে গাও ধর নাকবে তারপর ওমা কও এটা সত্যি কিনা তারপরে কি হলো? তারপরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, বুধবার গোসলের পর শরীরে তেল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সে সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না, শাশুড়িও বাইরে ছিলেন। একা থাকার সুযোগে শ্বশুর ঘরে আসেন এবং তেলের বোতল দেওয়ার কথা বলে তার কাছে এগিয়ে যান। অভিযোগ রয়েছে, কথার আড়ালে হঠাৎই তার শরীরে হাত দেন এবং অশোভন আচরণ করেন। কি হলো সেটা বলো। তারপরে একই ঘটনা আছে এটা কি আচ্ছা বুধবার গেল আজকে গিয়েছে আজ ওইকে কি হবে ভালো করে কি ওইকে ও কি লাগা হ্যাঁ আর গা হাত দিছি গাও থাক দিল তুমি তো তখন বললে আমার মুখ চেপে ধরছিল এটা কি ভালো করে সে বললো তো তুমি তোমার কি ঘটনা তুমি খুলে বলবে मैं खुले কি বলবো তুমি যেটা তোমার আমার গা হাত দিছি আমার মুখ চেপে দিছি এটা সত্য ঘটনা আমি আগে বলছি তারপরে কি বললো তারপর কি বলবো উনি ভুলত গেছে আমার স্ত্রী ঢুকলাইনে অপ্রস্তুত অবস্থায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই নারী। পরিস্থিতি বুঝে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে ঘরের ভেতরে গুটিয়ে নেন। তিনি আরও জানান, ঘটনাটি তার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। শ্বশুরের কাছ থেকে এমন আচরণ কখনো কল্পনাও করেননি। মানসিকভাবে ভেঙে পড়লেও প্রথমে বিষয়টি কাউকে বলতে সাহস পাননি। তারপরে তুমি কি করলে? আমি সকলাকে আমার সহ্য হইতে হচ্ছে না সহ্য হয় না আমি সকলাকে গ্রামের সকলাকে ভালো কথা যে আমার বিচার হওয়ার দরকার আমার খুব খাওয়ার দরকার না হলে ভালো হবে না তোর স্বামী কইছিল না মার তো হবে আর ওই একটা কথা হলো মারে এই সেই কাঙ্ক্ষিত ক্লাইম মক্কেল বেটার বয়স সাথে অ্যারেস্ট করে 2 দিন আজকে ধরা খাইছে। সত্যি ঘটনা বলতে কি আমার শ্বশুর যে কথা বাপ হয়ে আমি আজ আমার গায়ে হাত দিবে এটা আমি কখনো মেনে নিবে না। পরে সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের কাছে খুলে বলেন সবকিছু। এদিকে স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। ভুল ভাই একবার হয়েছে তো কি কও বারবার কি একই ভুল? তোমাকে হানি করার জন্য এই কাজটা করছে। হ্যাঁ তুমি ফির আবার তুমি আবার কথা উল্টিবে না তো কে কথা কে উল্টে যে হয় যে হয়তো আমারে ফির ফাঁসা দিবে যে ভালকি মন্দ এটা মিথ্যা কথা। অসম্ভব আমার যেটা করছে আমি আমার মরণ হোক ফাঁসি হোক না আমি স্বীকার করবো যেহেতু আমাকে কি করছে। আচ্ছা তাহলে তুমি এর আগেও করছে না এটা প্রথম প্রথম প্রথমে রে তার আগে বলে 2 বউ এই কারণে গেছে হ্যাঁ এই বউটাকে এঙ্গে করিচ্ছে ভাই এঙ্গেজুল বাড়ির মধ্যে করে এঙ্গে করে আমি কেমনে থাকবো। পূর্বে তার 2 পুত্রবধূ একই ধরনের কারণে সংসার ছেড়ে চলে গেছেন বলেও এলাকায় আলোচনা রয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। আমার কি আর জাল জালি আছে
তাহলে এক একটা মানুষ তোমার বারবার টর্চারিং নেবে, এটা তো খারাপ জিনিস। তো বেটার বউ যদি এটা করে তাহলে তো এক তো মনে করে এলাকা থাকার ওর অধিকারই নেই। ছেলের বউয়ের সাথে যদি এইরকম করে, ছেলের বউ মানে তার তুমি স্ট্রং সাক্ষী দিবার পাবো না। আমি সাক্ষী দিব মানে কি? আমরা কিন্তু মনে করো আমি থানা, যে মানুষ শোনো, দুদিন হলে খাই না, কেউ খবর পাবো থানা না। কোর্ট পর্যন্ত যাবো, পিটাবো তো পিটাবো, থানা কোর্ট পর্যন্ত যাবো, এটা তোমার উপরে যুক্তি। হ্যাঁ, কিন্তু তোমার উপরে তুমি গেলে সব স্ট্রং থাকতে হবে তোমার। আমি তো সাক্ষী দিব যেহেতু আমাকে ইয়ে করছে। তোমার ইজ্জতের উপরে হ্যাম্পার করছে, এই তো হ্যাঁ। নাকি? তুমি ডাইরেক্ট কি করা লাগে আমরা করবো, তোমার যেটা সত্য তুমি সেটাই বলবে, তোমার এটা মিথ্যার কোনো বলার কোনো ইয়ে নেই, ডাইরেক্ট সত্য বলবে। বলার দরকার নেই, হ্যাঁ, সত্য এটাই বলবো। হ্যাঁ, না ওখানে আসুক, ওর বিয়ের ব্যক্তি আগে আসুক, আমরা তো আসি। হ্যাঁ, তা করছে যে আম্মু এখন তার নৌকা ভাবে নি। প্রতিবেশীরা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তারা বলেন, পরিবারের ভেতরে এমন ঘটনা সমাজের জন্য লজ্জাজনক এবং এ ধরনের অপরাধের কঠোর বিচার হওয়া প্রয়োজন। সকাল ভোরে 6টা ভোরে যা তোমার বাড়ি পৌঁছি, এখন আর নৌকা নাই। আজকে আসবে না? আচ্ছা, আজকে কথাটা আর কোনো ফাঁস করার দরকার নাই। কালকে যেহেতু আসিচ্ছে মানুষ, কালকে ফাঁস করার দরকার নেই, মানে আমরা রাখবো কেমন ওই কোটা তোমার শ্বশুর কোটা ঘটনা ঘটায়। কি ঘটাবে? আমি এটি এখন থাকবেই নি। আমি কই যাবা তুমি? আমার চাচা শ্বশুরে আসছে না, ওনার সাথে যাবো আমি। আরে বিকুল ভাই আসছে, হ্যাঁ। ওর সাথে তুমি ওখানে যাবা আগে? তুমি ওর সাথে যাচ্ছ, ওই কি নিয়ে যাচ্ছে, মানে এখানে থাকো না, তুমি ওখানে চলো, এটা বলতিছে? না, কি বলতিছে? আমার মা জানে কেন কেন, কারণ আমার মা ফোন দিয়ে করছে যে বিয়ে তুমি নিয়ে যাও, বেডি কিন্তু ভালো নয়। আর একটা মিশা কথা শুনে আর সেই মেজাজ গরম হয়ে যায়। আর এই এত বড় ঘটনা হচ্ছে, না জানি কি করবে। এই সবার সাথে ফ্রি হয়ে কথা আমি দেখি তো, তাই না? এই যেভাবে আছে কিছু না, আমরাও আর কথা। ভুক্তভোগী নারীও সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চান। স্বজনরা তাকে আপাতত অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। তিনটা ঘটনা, তিনটে, একটা না, আর যে ব্যাটার বলছে এইভাবে গেছে, আর ওটা তাই মাঝখানে একটা ঘটনা ঘটছিল, কিন্তু একটা মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। তোমার শ্বশুর কোটা গেছে? হ্যাঁ, কোনটা কোটা গেছে? আগের বোড়া গেল তাই এই কাহিনী করে গেল। তাহলে কি সবাই খালি কেলেঙ্কারি নিয়ে যাচ্ছে? ধরে বাঁধতে তুই ঘুরির সাথে কেলেঙ্কারি নিয়ে যাচ্ছে খালি। না না খুশে বাঁধি আরো পুলিশ আছে, তাদের কথা বলো না, তোমার কথা বারবার কয়েছে। আগের বেটার বউ তোমার কথা বলছে, তোমার বেটার বউ অন্য কথা বলছে। স্থানীয়দের মতে পারিবারিক সম্পর্কের আড়ালে এমন অপকর্ম শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয়। তুই এত বড় ভালো মানুষ রে, প্রথম হলে তা হলো না, এরপরে আর আগে বাড়া হয়েছে, দুটো হয়েছে এর আগে দুটো ঘটনা ঘটছে, আরো দুই বেটার ভাই ভাত খায়নি। তুমি যাও বিচারে আওতা না, বান্ধে তুই এক শোনো, কালকে বন্ধ বান্ধাই থাক, পুলিশে ভাঙে তুই। তাই দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি তাদের।